আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে দুপুরের খাবারে কি কি দিয়ে ভাত খেলাম সেটাই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। তো প্রথমে আমি অল্প করে ভাত নিয়ে নিলাম লেবু, তারপর কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচগুলো গ্রাম থেকে আমাদের ছাদে হয়েছিল কাঁচামরিচ গাছ, ওইখান থেকে আমার মা নিয়ে আসছিল। কাঁচামরিচগুলো এত ঝাল আর খেতে অনেক মজা লাগে, যেমন ঝাল খেতেও খুব মজা লাগে। তো ভাতের সাথে একটু কাঁচামরিচ খেলে, কাঁচামরিচ এমনি তো ভিটামিন সি, আবার কাঁচামরিচ খেলে তেমন ইয়েও হয় না। কাঁচামরিচটা খেলে আপনার উপকারই পাওয়া যায়, তেমন ক্ষতি হয় না। শুকনো ভাজা মরিচটা খেলে তো একটু সমস্যা হয়। তো প্রথমে কালিজিরা ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম খুব মজা করে। কালিজিরা কালিজিরাটাকে শুকনো খোলায় ভেজে, তারপর মরিচ ভেজে, তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ ভেজে, তারপর পাটায় বেটে বানানো হয়েছিল। তো এখন আমি আলুর ভর্তা বানিয়েছিলাম, আলুর ভর্তা দিয়ে কয়টা ভাত খেয়ে নিচ্ছিলাম। আলুর ভর্তাটাও খুব মজা হয়েছে, ঝাল ঝাল করে সরিষার তেল দিয়ে সুন্দর করে বানিয়েছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে। তো আলুর ভর্তাটা দিয়েও খুব মজা করে কয়টা ভাত খেয়ে নিচ্ছিলাম। আসলে একটু ভর্তা হলে ভাতটা একটু বেশি খাওয়া যায়, আর অনেক ধরনের আইটেম হলে তো ভাত একটু বেশি খাওয়াই লাগে, কারণ একটু একটু করে নিতে গেলেও অনেকগুলো ভাত খাওয়া হয়। তো লেবুর সাথে আমি একটু ভর্তায় চাপা শুটকির ভর্তা, শুটকির মরিচ খোলার মতো যে ভর্তাটা করে সেটা আমি চুলায় করেছিলাম প্যানে একটি। তো এটা দিয়ে আবার কয়টা ভাত নিয়ে নিলাম, নিয়ে লেবু নিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। এই ভর্তাটা খুব মজা লাগে। পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে আমি একটি প্যানে ভর্তাটাকে একদম ভাজা ভাজা করে রান্না করেছিলাম মরিচ বেশি করে দিয়ে। তো আরও অল্প কয়টা ভাত নিয়ে একটু শাক নিয়ে নিয়েছি। শাকটা গরম ভাতের সাথে তো শাক অনেক মজা লাগে জানিনি। তো শাকের সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো শাকের সাথে একটু মরিচ না খেলে ভালো লাগে না, শুকনা মরিচ হোক সেটা কাঁচা মরিচ। তো একটু শাকের সাথে মরিচ কামড় দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো শাকের সাথে আমি খুব মজা করে মরিচ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। নিয়ে এখন আমি আরও কয়টা ভাত নিয়ে নেব। অল্প অল্প করে অনেক আইটেমই করা হয়। আমি যখন চট্টগ্রামে থাকতাম, তো আমাদের পাশে একটা ভাড়াটি ছিল, মানে ভাইয়াটা পুলিশ ছিল। তো ভাবিটা দেখতাম অল্প অল্প করে 10-12 আইটেম রান্না করতো। তো জিজ্ঞেস করতাম মাঝে মধ্যে যে এত কিছু রান্না করেন কেন। 2টা ছেলে ছিল ভাবিটার, একটা ছিল 2 বছর, একটা ছিল 4 বছরের। বলতো আরে অল্প অল্প করে অনেক কিছু রান্না করলে ভাত তো কয়টা বেশি খাওয়া যায়, আর খেতেও মজা লাগে, সব ধরনের পুষ্টিগুণও পাওয়া যায়। তা আমিও চেষ্টা করি অল্প অল্প করে অনেক 4-5 ধরনের বা 2-3 ধরনের একটু একটু রান্না করার জন্য। তো এখন আমি মূলা চিংড়ি মাছ দিয়ে, মূলা ডাঁটা আর ছোটো মূলা দিয়ে রান্না করেছিলাম, এটা দিয়েও খেয়ে নিলাম। তো এখন আরও অল্প করে ভাত নিয়ে নিলাম, নিয়ে এখন নিয়ে নিলাম 2 পিস মুরগি। মুরগিগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে একদম ভুনা ভুনা করে নিয়েছিলাম। ছেলেটা আবার আলু ভর্তাটা পছন্দ করে, কিন্তু কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা এগুলো খায় না। তো শাক দিয়ে, মুরগি দিয়ে আর ডাল দিয়ে খাবে, ছেলের জন্য একটু মুরগি ভুনা করেছিলাম, ছেলে মেয়ের জন্য। তো এখান থেকে আমি একটু নিয়ে নিলাম মুরগিটাকে, একদম ছোটো ছোটো করে একদম ভুনা ভুনা করে নিয়েছিলাম, একটু ঝাল ঝাল করে। খুব মজা হয়েছে মুরগি ভুনাটা। তো এইভাবে মুরগি ভুনা করলেও খুব মজা লাগে। তো এটার সাথে একটু লেবু দিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো এখন আরও অল্প করে ভাত নিয়ে নিলাম, অল্প করে। তো নিয়ে ভাতের সাথে আমি নিয়ে নেব শেষ পাতে। তো ডাল একটু না নিলে ভালো লাগে না। তো আমি আগে ডালটা এত পছন্দ করতাম না, ইদানিং ডাল খেতে ভালোই লাগে। ডালের সাথে একটু লেবুর রস নিয়ে একটু মরিচ ডলে খেতে দুর্দান্ত স্বাদ লাগে। তো ডালের সাথে আমি মরিচটাকে ডলে লেবুর রস নিয়ে খুব মজা করে ডাল দিয়েও ভাত খেয়ে নিচ্ছিলাম। ডালটাও খুব মজা হয়েছিল, একটু আস্ত জিরা আর তেজপাতা, শুকনো মরিচ দিয়ে ডালটাকে ফোড়ন দিয়েছিলাম। খুব মজা হয়েছে ডালটা খেতে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।